রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়ে বলেছেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে এবং তিনি দেশটির নেতৃত্বের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখেন। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, খুব ভালো। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের প্রশংসা করে বলেন, আপনাদের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন, একজন দারুণ জেনারেল আছেন। আমি যাদের খুব সম্মান করি তাদের দুজনই সেখানে আছেন। পাকিস্তান দারুণভাবে এগোচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সংঘাত ওপেন ওয়ার পর্যায়ে পৌঁছেছে বলে পাকিস্তান ঘোষণা করেছে। পাক আফগান যুদ্ধের নেপথ্য কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। সীমান্তে সংঘর্ষের জেরে মঙ্গলবার গভীর রাতে কাবুল ও আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ উঠেছে। কাবুলের বাসিন্দারা ভোরবেলায় ভাঙা কাঁচ পরিষ্কার করতে দেখা যায় এবং অনেকে জানিয়েছেন রাতের অন্ধকারে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়েছে। অন্যদিকে পাকিস্তানের করাচিতে কিছু মানুষ সামরিক অভিযানের সমর্থনে উদযাপন করেছেন এবং এটিকে ইতিবাচক উন্নয়ন হিসেবে অভিহিত করেছেন। দুই দেশের জনমতের এই তীব্র বৈপরীত্য পরিস্থিতির জটিলতাকে আরও স্পষ্ট করেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এক্সে দেয়া এক দীর্ঘ পোস্টে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন প্রতিহত করা প্রতিটি পাকিস্তানির জাতীয় দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক হিসেবে পরিচিত আফ্রিদি কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনীর নীতির সমালোচক হলেও তিনি বলেন, অভ্যন্তরীণ মতভেদ ও ভুল নীতির সমালোচনা সত্ত্বেও বাহ্যিক ষড়যন্ত্র বা আগ্রাসনের মুখে আমরা আমাদের দেশ ও নিরাপত্তা বাহিনীর পাশে থাকব। তার এই বক্তব্য থেকে বোঝা যায় সীমান্ত ইস্যুতে পাকিস্তানের ভেতরে এক ধরনের রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, সংঘাত তখনই শেষ হবে যখন আফগান তালেবান সরকার আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তির অঙ্গীকার অনুযায়ী তাদের ভূখণ্ড পরিচালনা করবে। তার ভাষায়, ভালো প্রতিবেশিত্ব ও মানবিক নীতির অংশ হিসেবে আফগান তালেবান শাসনকে সন্ত্রাসী গোষ্ঠী ও প্রক্সিদের প্রতি সমর্থন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। জাইদি দাবি করেন, পাকিস্তানের সামরিক অভিযানে এখন পর্যন্ত 297 জন আফগান যোদ্ধা নিহত এবং 450 জনের বেশি আহত হয়েছেন। তিনি আরও বলেন, 89টি আফগান পোস্ট ধ্বংস করা হয়েছে, 18 জন সৈন্য আটক করা হয়েছে, 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে এবং 29টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার দেশটির একটি টেলিভিশন চ্যানেলে বলেন, বিমান হামলা কেবল সামরিক স্থাপনায় চালানো হয়েছে এবং কাবুলের গ্রিন জোনে কোনো আঘাত হানা হয়নি। তিনি বলেন, এটি চলমান পরিস্থিতি। আফগান তালেবান খাইবার ও চিত্রালে ছোটখাটো সংঘর্ষ ও গুলি চালানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সক্ষমতা নেই। প্রচলিত যুদ্ধে তাদের কোনো সক্ষমতা নেই। তার বক্তব্যে পাকিস্তানের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। অন্যদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি পাকিস্তানের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা লজ্জিত। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি জনগণকে জাতীয় অভ্যুত্থানের ডাক দেই তবে তা খুব ব্যয়বহুল হবে। তার এই মন্তব্যে সম্ভাব্য জনসমর্থিত প্রতিরোধের ইঙ্গিত থাকলেও একই সঙ্গে উত্তেজনা আরও না বাড়ানোর বার্তাও রয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক জনগণের উপর সহিংসতার প্রভাব নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি উভয় পক্ষকে কূটনৈতিক পথে মতপার্থক্য মেটানোর আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তান ও আফগানিস্তানকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলেছেন। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযম ও সংলাপের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার উপর জোর দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির চেয়ারম্যান মিরিয়ানা স্পোলিয়ারেচ বিবৃতিতে বলেন, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা জরুরি এবং সংস্থাটি মাটিতে মানবিক সাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক এই সংঘাতের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস ও সীমান্ত সংক্রান্ত বিরোধ। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। আফগান তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসলেও সীমান্তে উত্তেজনা অব্যাহত ছিল। মঙ্গলবার রাতের সংঘর্ষ সেই উত্তেজনাকে সরাসরি সামরিক অভিযানে রূপ দেয়। ইসলামাবাদ ওপেন ওয়ার্ড ঘোষণা করে জানায়, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি একদিকে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন, অন্যদিকে সরাসরি হস্তক্ষেপে অনীহা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের ইঙ্গিত। ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সামরিকভাবে জড়াতে চায় না। একই সঙ্গে পাকিস্তানের প্রতি ইতিবাচক বার্তা দিয়ে তিনি কাবুলের উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছেন। বর্তমান উত্তেজনা কোন দিকে গড়াবে তা এখনও অনিশ্চিত। পাকিস্তান বলছে, আফগান সরকার দায়িত্বশীল আচরণ না করা পর্যন্ত অভিযান চলবে। আফগানিস্তান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান জানাচ্ছে। সীমান্তে গোলাগুলি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আর যদি কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়, তবে উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে। তবে আপাতত দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ইতিহাসের এক সংকটপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে, যার প্রভাব পুরো অঞ্চল জুড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রাজধানী তেহরান জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ হামলা দুই দেশের সমন্বিত সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, রাজধানীর উত্তরাঞ্চলের সাইয়েদ খানদান এলাকাতেও বিস্ফোরণ ঘটেছে। পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশ সহ দেশের আরও কয়েকটি স্থানে হামলার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানি শাসন ব্যবস্থার তাৎক্ষণিক হুমকি নির্মূল করাই এই অভিযানের উদ্দেশ্য এবং মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যমান হুমকি দূর করতে এই হামলা চালানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, আকাশ ও সমুদ্রপথে হামলা পরিচালিত হচ্ছে এবং কয়েক মাস ধরে এই পরিকল্পনা করা হয়েছিল। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায়ও লক্ষ্যবস্তু ছিল, তবে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, অনেক এলাকায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে ইরান চূর্ণ বিচূর্ণ জবাবের প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন। হামলার পর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে, জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং আকাশ সীমা বেসামরিক উড়োজাহাজের জন্য বন্ধ করা হয়েছে। কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের আশ্রয় থাকতে বলেছে এবং ইরাকও তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা। ইতিমধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে একাধিক সামরিক ও কূটনৈতিক ঘোষণার পর।
বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার জানিয়েছে, দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বা ইউনাইটেড স্টেট ফিফথ ফ্লিট এর সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে কাতারে অবস্থিত ইউএস এম্বাসি ইন কাতার নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। দূতাবাস এক বার্তায় বলেছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। কাতার ও আশপাশের এলাকায় আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধী শক্তির আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু করেছে। বিবৃতিতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আল নাকাব ও মৃত সাগর এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে, যা সম্ভাব্য রকেট বা ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে আল মায়াদিনের এক সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের আকাশে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু মোকাবেলা করছে। সার্বিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। এর আগে তেহরানের অতি সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু আজ এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার উদ্দেশ্য হল তেহরানের পক্ষ থেকে সৃষ্ট তথাকথিত অস্তিত্বগত হুমকি দূর করা। তার দাবি, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, সমগ্র মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তিনি বলেন, এই যৌথ সামরিক অভিযান ইরানের জনগণের জন্য একটি বার্তা। তারা যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে এবং বর্তমান শাসনের অত্যাচারের জোয়াল থেকে মুক্ত হয়। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, সময় এসেছে ইরানের সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে যা হবে স্বাধীন, শান্তিপ্রিয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি আরও জোর দিয়ে বলেন, ইরানের হত্যাকারী শাসন কে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। তার মতে, যদি তেহরান পারমাণবিক সক্ষমতা অর্জন করে তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্য ভেঙে দেবে এবং ইসরায়েলের অস্তিত্বকে সরাসরি হুমকির মুখে ফেলবে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। যদিও তেহরান বরাবরই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। সাম্প্রতিক এই বক্তব্যে নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপই হবে শেষ বিকল্প। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষত যখন যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বৃহৎ মাত্রার সামরিক অভিযান শুরু করেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য হল মার্কিন জনগণকে সুরক্ষা দেয়া এবং ইরানি শাসন ব্যবস্থার পক্ষ থেকে আসন্ন হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করা। ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করবে এবং কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তার ভাষায়, তারা কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। এই ঘোষণা এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি করেছে। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন তেহরানের উপর চাপ বাড়িয়ে আসছিল, যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে। একই সময় ইরানে চলমান ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছিল। কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছিল। জেনেভায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ পরোক্ষ বৈঠক বৃহস্পতিবার কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। আলোচনায় অচল অবস্থার পর ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপের হুমকি জোরালো করেন। তিনি আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে আলোচনার মাধ্যমে সমাধান না এলে যুক্তরাষ্ট্র বিকল্প ব্যবস্থা নেবে।
উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের সামরিক অভিযানের ঘোষণা আসে ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েল দাবি করে যে তারা ইরানের বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহৎ আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পুরো দেশে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়, যার প্রথম আঘাতটি রাজধানী তেহরানে অবস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশপাশে হয়েছে বলে জানা যায়। ইরানি গণমাধ্যম দেশ জুড়ে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। তিনি দাবি করেন ইরান তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে এবং এমন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম। ট্রাম্প ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন তারা যেন নিজেদের সরকারকে নিজেদের হাতে তুলে নেয়। একই সঙ্গে তিনি স্বীকার করেন ইরানের পাল্টা হামলায় মার্কিন হতাহতের ঘটনা ঘটতে পারে এবং বলেন যুদ্ধে এমনটা প্রায়ই ঘটে। হামলার সময় ৮৬ বছর বয়সী খামেনি তার কার্যালয়ে উপস্থিত ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে তিনি জনসম্মুখে আসেননি। বিশ্লেষকরা বলছেন এই পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয় বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও পড়তে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কথিত প্রি-এম্পটিভ বা আগাম হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার পরিচালিত এই হামলাকে ইসরায়েল তার নিরাপত্তার স্বার্থে হুমকি নির্মূলের পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও তেহরান একে সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন ইরান প্রতিশোধমূলক কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে এবং সেই জবাব হবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো। ইরানের সংসদের নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি পৃথক এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারাই এমন এক পথে হাঁটা শুরু করেছেন যার শেষ আর আপনাদের হাতে নেই। হামলায় যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েল একে তাদের প্রধান শত্রুর বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূলের মাধ্যমে আমেরিকান জনগণকে রক্ষা করা। সাম্প্রতিক মাসগুলোতে তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চাপ দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক সমাবেশ জোরদার করে। পাশাপাশি ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে রাজধানী তেহরানে অবস্থিত সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির বাসভবনেও হামলা হয়েছে, তবে তিনি নিরাপদ স্থানে সরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সতর্ক করেছিলেন খামেনির উপর হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রাজধানী তেহরান জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একই সঙ্গে সেমি অফিসিয়াল তাসনিম নিউজ এজেন্সি জানায় রাজধানীর উত্তরাঞ্চলের সৈয়দ খানদান এলাকাতেও বিস্ফোরণ ঘটেছে। পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশ সহ দেশের আরও বিভিন্ন স্থানে হামলার খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরানি শাসন ব্যবস্থার তাৎক্ষণিক হুমকি নির্মূল করতেই এই যৌথ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, মার্কিন জনগণকে সুরক্ষা দেয়াই এই সামরিক অভিযানের প্রধান লক্ষ্য। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি দূর করতেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, আকাশ ও সমুদ্রপথে হামলা পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও রণতরী মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আগে থেকেই ইরানের উপর চাপ সৃষ্টি করে আসছিল, বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে।
দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকাও লক্ষ্যবস্তু ছিল। তবে রয়টার্সের বরাতে জানা গেছে, খামেনি বর্তমানে তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মাজিয়ার মোটামেদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তেহরান চূর্ণ বিচূর্ণ করে দেয়া ধরনের পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে। হামলার পর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনী জনগণকে সতর্ক থাকতে বলেছেন। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সময়ে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব কর্মীকে আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং ইরাক তাদের জাতীয় আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা ইরান যুক্তরাষ্ট্র আলোচনাকে ভণ্ডুল করে আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে পাকিস্তান সর্বাত্মক হামলা চালিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার ও পাকতিয়া সহ বিভিন্ন শহরের 29টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। এ সময় গোটা আফগানিস্তানের আকাশ ঝলসে ওঠে আলোর ঝলকানি আর বিস্ফোরিত বোমায়। একই সঙ্গে সীমান্তে চালানো হয়েছে মর্টার হামলা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে বিমান হামলায় ধ্বংস হয়েছে আফগানিস্তানের 115টি ট্যাঙ্ক সহ 135টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার। ধ্বংস হয়েছে 89টি সেনা পোস্ট। নিহত হয়েছে তালেবান সেনা সহ 287 জন সন্ত্রাসী। এর মধ্যে পাকিস্তানি তেহরিক-ই-তালেবান, পাকিস্তান টিটিপি সেনা সদস্য বা ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজ সন্ত্রাসীরা রয়েছে। শুক্রবার রাতে আফগানিস্তানের বিরুদ্ধে হামলাকে অপারেশন গজব লিল হক হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান। আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তাদের পাল্টা হামলায় নিহত হয়েছে পাকিস্তানের 55 জন সেনা। তবে পাকিস্তান তালেবানদের এই দাবি প্রত্যাখ্যান করে তাদের 12 সেনা নিহতের কথা স্বীকার করেছে। আফগানিস্তান আরও দাবি করেছে, পাকিস্তানের 19টি সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্ত অঞ্চলে কোয়াড কপ্টার, ড্রোন ও মর্টার হামলা চালায় আফগানিস্তান। এর জবাবে শুক্রবার সকালে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন ওয়ার ঘোষণা দিয়ে সর্বাত্মক হামলা শুরু করে পাকিস্তান। পাকিস্তান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আফগানিস্তানকে পাকিস্তান অথবা সন্ত্রাসী এ দুইয়ের যে কোনো একটা বেছে নিতে হবে। জেনারেল চৌধুরী বলেন, আফগানিস্তানের তালেবান সরকার এখন সন্ত্রাসীদের প্রক্সি বাহিনীতে পরিণত হয়েছে। তালেবান সরকার বর্তমানে সন্ত্রাসী দ্বারা চালিত। সন্ত্রাসীরা তাদেরকে ব্যবহার করছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে বর্তমানে পরিচালিত সব সন্ত্রাসের হোতা হলো তালেবান সরকার। তারা পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় সহ সব ধরনের মদত দিচ্ছে। আর এর সঙ্গে যুক্ত রয়েছে ভারত। আমাদের কাছে প্রমাণ রয়েছে, ভারতের পরিকল্পনা ও নীল নকশা অনুসারে বর্তমানে তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে। তালেবান সরকার বলেছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না সন্ত্রাসীদের, কিন্তু তারা তাদের অঙ্গীকার রক্ষা করেনি। শুক্রবার হামলার পর পাকিস্তান সেনা সদরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের তালেবান সন্ত্রাসী এবং আফগানিস্তান তালেবান সরকারের মধ্যে কোনো অশুভ আতাত বরদাস্ত করবে না পাকিস্তান সরকার ও পাকিস্তানের মানুষ। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার অনুমতি দেন তিনি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, তালেবান সরকার আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিচ্ছে। এরপর তারা একের পর এক পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা পরিচালনা করছে। পাকিস্তান অনেক দিন ধরে অনেক ধৈর্যের সঙ্গে এসব মোকাবেলা করে আসছে, কিন্তু বর্তমানে তালেবান সরকারের পাকিস্তান বিরোধী এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে ভারত। ফলে এটাকে আর কোনো অবস্থাতেই পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, ইসলামাবাদের হামলার জবাবে শুক্রবার রাতে কুনার এবং নানগরহার প্রদেশে ডুরান্ড লাইন এলাকায় হামলা চালিয়েছে আফগানিস্তানের 201 খালিদ বিন ওয়ালিদ কর্পস। হামলায় সীমান্তে পাকিস্তানের দারবাবা এবং গোস্টা সহ 19টি
সেনা চৌকি দখল করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে লেজার অস্ত্র ব্যবহারের দাবি করেছে তালেবান সরকার। পাকিস্তানের ড্রোন ও বিমান হামলার জবাবে আফগান বাহিনী ডুরান্ট লাইনে পাকিস্তানি সামরিক ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ও উন্নত প্রযুক্তির নাইট ভিশন সরঞ্জাম ব্যবহার করে পাল্টা আক্রমণ শুরু করে। এ বিষয়ে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে লেজার নিয়ন্ত্রিত বন্দুক থেকে একের পর এক গুলি ধেয়ে যাচ্ছে পাক সেনা ছাউনি লক্ষ্য করে। রাতের আকাশে শুধুই আলোর ফুলকি। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা লেজার সজ্জিত বিশেষ ইউনিট ব্যবহার করে পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোতে রাতের আধারে হামলা চালিয়েছে। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য আত্মঘাতী স্কোয়াড গঠনের খবর বেরিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। আফগানিস্তানে পাকিস্তানের হামলার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা শুরুর পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে। ট্রাম্প বলেন, পাকিস্তান দারুণ করছে। পাকিস্তানের সঙ্গে আমার অনেক মিল আছে। পাকিস্তানের একজন গ্রেট প্রধানমন্ত্রী ও গ্রেট জেনারেল আছেন এবং আমি তাদের খুবই পছন্দ করি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অবিলম্বে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবান নেতৃবৃন্দ পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি আছে। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জবাবে গত বছর অক্টোবর মাসে পাকিস্তান বিমান হামলা চালায় কাবুলে। 2021 সালে তালেবান সরকার গঠনের পর এটাই ছিল পাকিস্তানের বড় ধরনের হামলা। এরপর দুই পক্ষের মধ্যে কাতারে বারবার আলোচনা এবং যুদ্ধবিরতি হলেও তা কোনো কাজে আসেনি। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ নিয়ে মিথ্যা খবরের ছড়াছড়ি চলছে ভারতের গণমাধ্যমে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, আফগানিস্তান পাকিস্তানের একটি F-16 ফাইটার জেট ভূপাতিত করেছে, কিন্তু পাকিস্তান আর্মি এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে। বিধ্বস্ত বিমানের যে ছবি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণরূপে বানানো। ভারতের বিভিন্ন গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, আফগানিস্তান পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের বিপুল পরিমাণে এলাকা দখল করে নিয়েছে এবং পাকিস্তানের অনেক সেনা নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এসব দাবিও মিথ্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।